ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষেরা জানো জানো, আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। আমার নূরের ফেরেশতারা আমার নবীর জন্য ইস্তেগফার করে। অতএব ঈমানদারেরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, কোন কাফেরকে আল্লাহ বলেন নাই, আমাকে আল্লাহ বলছেন, আপনাকে আল্লাহ বলছেন, আপনি ঈমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। আমার নূরের ফেরেশতারা ইস্তিগফার পাঠ করে, পশু পাখিগুলা আমার পয়গম্বরের উপরে তাসবিহ পাঠ করে। ঈমানদারেরা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। এটাই কোন কবিতার কবির ভাষায় ডাকদা বলে হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দুজখে শাওয়াদ বরবি হারাম। কবিতার কবির ভাষায় বলে, তুমি যদি সব সময় পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দুজখে শাওয়াদ বরবি হারাম। কবিতার কবির ভাষায় ডাকদা বলে, নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ বলে ঈমানদারেরা, নবীর উপরে দুরূদ পড়ো। আর একদল বারুইছে, খারুইয়া পড়লেও দোষ, বইয়া পড়লেও দোষ, হুইয়া পড়লেও দোষ। আর আমি মুফতি আপনাদেরকে বলতেছি, আমার নবীর উপরে আপনি ওযু ছাড়াও দুরূদ পড়তে পারবেন, দাঁড়াইয়াও দুরূদ পড়তে পারবেন, বৈশাও দুরূদ পড়তে পারবেন, শুইয়াও দুরূদ পড়তে পারবেন, হাঁটা চলা অবস্থায়ও দুরূদ পড়তে পারবেন। দুরূদ এমন একটা আমল, আল্লাহর নবী ডাকদা কয়, উম্মত রে, যদি তোমরা জান্নাতে যাওয়ার জন্য আমি পয়গম্বরকে সহযোগিতা করতে চাও, তাহলে তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাকদা বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমি পয়গম্বরের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকদা বলল, দুরূদ পড়লে 10টা নেকি। আরেকজন ডাকদা কয়, দুরূদ কোনটা পড়বা? এই কোনটা পড়বা তা দেখার বিষয় না, আপনি যেটা পারেন ওটাই পড়বেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ বলছে আমিও পড়ি, তোমরাও পড়ো, ফেরেশতারাও বলো পড়ো। এ মুসলমান, এবার সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহর কথা মানবেন না দুনিয়ার কোনো মৌলবীর কথা মানবেন? প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর হাবিব দরাদমে পৃথিবীর বুকে আসবে, আল্লাহর নবীজির গুণগান গেই এই পৃথিবীর যত মানুষ অলি হয়েছে নবীজির গুণগান গাইয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির গুণগান গাওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে নাই। আপনাদেরকে সহজভাবে বুঝাইবার জন্য বলি, কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, কোন সাদি? কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির একটা কবিতা আমরা পড়ি কি পড়ি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলে, আমার কোন আমল আল্লাহ কবুল করছে কি করছে না জানি না, তবে আল্লাহ আমার এই কবিতাটা পছন্দ করছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীকে নিয়ে যখন আপনি গুণগান গাইবেন, আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের কোথাও কোনো মুফতি সাহেব দেখাইতে পারবে না,
আল্লাহ এই কথা বলছে, আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো। কোন মুহাদ্দিস সাহেব এই হাদিস দেখাইতে পারবে না, কোন হাফেজে কোরআন, কোন মাওলানা, কোন মুফতি এই কথা দেখাইতে পারবে না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, এই কথা আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ তাআলা কোথাও এই কথাটাও বলে নাই আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো। সুস্পষ্ট ভাষায় কোরআনের কোনো আয়াত নেই, কিন্তু আল্লাহ তাআলা একটা জায়গার মধ্যে একটা আয়াত দিয়েছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষেরা জানো জানো, আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। আমার নূরের ফেরেশতারা আমার নবীর জন্য ইস্তেগফার করে। অতএব ঈমানদারেরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন কোন কাফেরকে আল্লাহ বলেন নাই, আমাকে আল্লাহ বলছেন, আপনাকে আল্লাহ বলছেন, আপনি ঈমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত প্রেরণ করি। আমার নূরের ফেরেশতারা ইস্তিগফার পাঠ করে, পশু পাখিগুলা আমার পয়গম্বরের উপরে তাসবিহ পাঠ করে। ঈমানদারেরা তোমরাও আমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। সুবহানাল্লাহ। এটাই কোন কবিতার কবির ভাষায় রাখদা বলে হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দুজখে শাওয়াত বরবি হারাম। কবিতার কবির ভাষায় বলেন তুমি যদি সব সময় পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করো, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হর কে বাসাদ আমেলে সল্লু মুদাম, আতশে দুজখে শাওয়াত বরবি হারাম। কবিতার কবির ভাষায় ডাকদা বলে নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ বলে ঈমানদারেরা নবীর উপরে দুরূদ পড়ো। আর একদল বারুইছে খারুইয়া পড়লেও দোষ, বইয়া পড়লেও দোষ, হুইয়া পড়লেও দোষ। আর আমি মুফতি আপনাদেরকে বলতেছি আমার নবীর উপরে আপনি ওযু ছাড়াও দুরূদ পড়তে পারবেন, দাঁড়াইয়াও দুরূদ পড়তে পারবেন, বইসাও দুরূদ পড়তে পারবেন, শুইয়াও দুরূদ পড়তে পারবেন, হাঁটা চলা অবস্থায়ও দুরূদ পড়তে পারবেন। দুরূদ এমন একটা আমল, আল্লাহর নবী ডাকদা কয় উম্মত রে, যদি তোমরা জান্নাতে যাওয়ার জন্য আমি পয়গম্বরকে সহযোগিতা করতে চাও তাহলে তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাকদা বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমি পয়গম্বরের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকদা বলল দুরূদ পড়লে 10টা নেকি। আরেকজন ডাকদা কয় দুরূদ কোনটা পড়বা, এই কোনটা পড়বা তা দেখার বিষয় না, আপনি যেটা পারেন ওটাই পড়বেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ বলছে আমিও পড়ি তোমরাও পড়ো, ফেরেশতারাও বলো পড়ো। এ মুসলমান এবার সিদ্ধান্ত আপনি নেন, আল্লাহর কথা মানবেন না দুনিয়ার কোনো মৌলবীর কথা মানবেন? কার কথা? আল্লাহ। কোন আমলের ক্ষেত্রে কোন মুফতি সাহেব যদি এমন একটা আয়াত দেখাইতে পারে, আমার কোন মুহাদ্দিস যে আল্লাহ বলছে এই কথাটা যে আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো, আমি হজ করি তোমরাও হজ করো, এই কথা যদি কোথাও একটা আয়াত দেখাইতে পারে তাহলে আমি ওই দিন সিলিন্ডার করব। এর আগে সিলিন্ডার করার লোক না। প্রিয় মুসলমান বন্ধু আমার, এজন্য নবীর আগমনের মাস এটা আমাদের জন্য আনন্দ। জোরে বলেন ঠিক কি না? কৌনাইনে মুখতার খোদা তুমকো বানায়া,
कौनाइन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। ताजदारे मदीना है तुम्हारे अरबी है, ताजदारे मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत की शहादत, अशजार ने देते हैं नबूवत की शहादत। तस्की के कमर, तस्की के कमर में है तू अंगुल की इशारात, तस्की के कमर में है तू अंगुल की इशारात। ए मुसलमान আমার নবী কেমন নবী জানো? নবী দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা আদম পয়গম্বর নয়, এর পূর্বে থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাকদা বলে, ফালাউলা মুহাম্মদ মা খলাকতা আদামা। আল্লাহর নবী মুস্তাদরাকে হাকিম নামক কিতাব, ওই কিতাবে হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা আনছে। আল্লাহর নবী ডাকদা বলে, ফালাউলা মুহাম্মদ মা খলাকতা আদামা। আল্লাহ যদি আমি মুহাম্মদকে সৃষ্টি করার কল্পনা না করত, আল্লাহ আদমকে বানাইবার কল্পনা করতো না। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহর নবী ডাকদা বলে, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহর হাবিব ডাকদা বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি সৃষ্টি না করত, আদমকে আল্লাহ সৃষ্টি করতো না, জান্নাত সৃষ্টি করতো না, জাহান্নাম সৃষ্টি করতো না, তাহলে কুল কায়নাত সৃষ্টি করার লক্ষ্য হলো আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবী কেমন নবী জানো? হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন নফসি নফসি বলে ক্রন্দন করবে, কান্না করবে, আল্লাহর নবী ডাকতে বলে, আনা আউয়ালু মান ইউযানু লাহু। আমি প্রথম ব্যক্তি, আল্লাহ পাক আমাকে অনুমতি দিবে বিসুজুদ, সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকদা বলে, আমি প্রথম ব্যক্তি, আমাকে আল্লাহ অনুমতি দিবে। হাবিব গো, আপনি কান্না করিয়েন না, আপনি মাথা উঠান, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি সেজদা দিয়েছেন। এটা আল্লাহর হাবিব ডাকদা বলে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রূহ জগতের ভিতরে একটা অঙ্গীকার আমাদের থেকে নিয়েছিল। নিয়েছিল কি নিয়েছিল না? একটা অঙ্গীকার নিয়েছিল। আল্লাহ বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই কথাটা রূহ জগতে আপনি তখনও সৃষ্টি হন নাই, আমি তখনও সৃষ্টি হই নাই। রূহ জগতে আল্লাহ ডাকদা বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলছি ক্বালু বালা, অবশ্যই আপনি রব। রূহ জগতে যেমনি ভাবে আল্লাহ তাআলা প্রথম অঙ্গীকার নিয়েছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাকদা বলে, কবরের থেকে সর্বপ্রথম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকদা বলে, আনা আউয়ালু মান তাসাক্কা আনহুল আরদু, প্রথম আমি জমিন ফাইটা, জমিন ফাটবে, সর্বপ্রথম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উঠেই শুধু ক্ষান্ত হবে না, যেই মাত্র মাটির থেকে মাথা উঠাইবে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আল্লাহর হাবিবকে উঠাইবে। আল্লাহর হাবিব মাথা উঠাইয়াই ডাকদা বলবে, জিবরাইল রে, আমার উম্মতগুলা কোথায়? সুবহানাল্লাহ কইতেন না? আপনার নবী বলবে, আমার উম্মত কোথায়? আমার নবী বলবে, উম্মত কোথায়? আজকে ওই নবীর জন্য কোনো কিছু করতে গেলে বাধা আসে, আসে কি আসে না? এ মুসলমান, আপনি যদি ব্যক্তিগতভাবে আমার নবীর জন্য কোনো কিছু করেন, তাহলে এটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আমার নবী কেমন নবী জানেননি? ওরে মুসলমান,
মা আমেনা ডাকদা কয়, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, দুনিয়ার সমস্ত মাগুলা তাদের সন্তান যখন গর্ভে আসে ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, তাদের চেহারা নষ্ট হয়ে যায়, তাদের শরীরটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আমেনা, আমার গর্ভে যখন আমার সন্তান আসছে, আমার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ, আমার কোনো কষ্ট হয় না। আমেনা ডাকদা বলে, ওই যে কবি তার কবির ভাষায় বলছে, আসজার নে দেতে হে নবুয়ত কি শাহাদাত, তশকিকে কমর মে হে তু আঙ্গুল কি ইশারাত। আমার নবীর নবুয়তের সাক্ষী দেয় গাছপালা, তরুলতা। সুবহানাল্লাহ। এই কথাটা হযরত আমেনা ডাকদা কয়, আমার সন্তান যখন আমার গর্ভে, আমি যখন ঘোরাঘুরি করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় বের হইতাম, আমার কানে কানে একটা শব্দ আসতো, কারা যেন বলতো গো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমেনা বলে, আমি প্রথম ভয় পাইতাম, কে রে, কোনো মানুষ তো দেখা যায় না, এত সুন্দর সালাম কোথার থেকে আসে, কে সালাম দেয়? আমেনা ভয় পায়, কিন্তু আমেনা দুর্বল হয় না, কেননা তার পেটের মধ্যে যেই সন্তান আছে এটা কোনো সাধারণ সন্তান নয়। আমেনা নিজেই বুঝতে পারছে কেমন সন্তান, জানেননি? আমেনা ডাকদা কয়, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, আরবের জমিনটা হলো পাথরি জমি, পাথরগুলো ছিল 3 কোণা বিশিষ্ট, বড় শক্ত শক্ত পাথরগুলা। এই পাথরি জমিনের মধ্যে সচরাচর চলাফেরা করা যাইত না। কিন্তু আমি আমেনা, আমার গর্ভে যখন সন্তানটা আসলো, আমি যখন এই পাথরগুলার ভিতরে পা দেই, আমার কেমন যেন মনে হয় রে, পাথরগুলা তুলার নেই নরম হয়ে যায়, পাথরগুলা কেমন যেন তুলার নেই নরম হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে যাইতাম, এটা কেমন করে সম্ভব? এজন্যই তো কবিতার কবির ভাষায় ডাকতে বলে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আব পর লাখো সালাম, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আব পর লাখো সালাম, হামিদ মাহমুদ আহমদ আব পর লাখো সালাম, হামিদ মাহমুদ আহমদ আব পর লাখো সালাম। আল্লাহর হাবিব, আপনাকে দেখি নাই, দিলের মধ্যে বড় যন্ত্রণা, নবী গো কোন সময় আপনাকে দেখব? আপনার প্রতি শত সহস্র লক্ষ কোটি দুরূদ সালাম গো নবী, আপনি সারা দুনিয়াতেও বিফল, আপনি সারা মৃত্যুর সময়ও বিফল, আপনি সারা কবরের ভিতরেও বিফল, আপনি সারা হাসরের ভিতরেও বিফল। এজন্য আমার নবীকে দুনিয়াতেও লাগবে, মৃত্যুর সময়ও লাগবে, কবরেও লাগবে, হাসরেও লাগবে, জান্নাতের ভিতরেও আমার নবীর এই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রোমে রোমে আমার নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতেরই রোমে রোমে আমার নবীর নাম। এজন্য রে মুসলমান, আমার নবী ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? যেখানে যাব ওখানেই নবী লাগবে। নবী লাগার অর্থ হলো নবীর সুন্নত লাগবে। কি লাগবে? নবীর সুন্নত লাগবে। নবীর সুন্নত ছাড়া আমল করলে আমার আল্লাহ আমলগুলোও কবুল করে না। ও মুসলমান, কেমন নবী পাইছো জাননি? আরবের একটা প্রথা ছিল, যেই মেয়েটা বিধবা হয়ে যায়, যেই মেয়েটার স্বামী নাই, এই মেয়েটা বিধবা মেয়েটা সাজসজ্জা গ্রহণ করতে পারবে না। বিধবা মেয়েটা আতর গোলাপ লাগাইতে পারবে না, সেন্ট ব্যবহার করতে পারবে না, পারফিউম ব্যবহার করতে পারবে না। আমেনা কি জানতেন বংশের বউ নাকি? আমেনা তো আরবের ভিতরে, সারা জাহানের ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কোন বংশ? সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। এটা আমার কথা না,
আল্লাহর হাবিবের সঙ্গে জিব্রাইল আইসা গল্প করে। জিব্রাইলের সঙ্গে পয়গম্বরের ভালো একটা বন্ধুত্ব ছিল। জিব্রাইলকে আল্লাহর পয়গম্বর ডাকদা কয়ে, জিব্রাইল রে, আমার থেকে ভালো কোনো বংশ কি এই জাহানের মধ্যে আছে কিনা? জিব্রাইল ডাকদা বলে, ওরে দোস্ত মুহাম্মদ, কুল কায়নাত তন্ন তন্ন করে ঘুরেছি, আপনার বংশের মতন এত ইজ্জতওয়ালা বংশ আমি পাই নাই। আল্লাহু আকবার। এত ইজ্জতওয়ালা বংশ আমি পাই নাই। ওই আমেনা বিধবা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়ার জমিনে নাই। আরবের রেওয়াজ, আরবের নীতি, আরবের রীতি হলো বিধবা মহিলারা সাজসজ্জা গ্রহণ করতে পারবে না, পারফিউম ব্যবহার করতে পারবে না, আতর সেন্ট ব্যবহার করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমেনা যেই রাস্তা দিয়ে হাইটা যায় গো, ওই রাস্তা থেকে এমন পারফিউমের ঘ্রাণ আসে, এমন সেন্টের ঘ্রাণ আসে, এমন দামি সেন্ট আরবের কোনো দোকানে পাওয়া যায় না। আল্লাহু আকবার। এক কান দুই কান করতে করতে খাজা আব্দুল মুত্তালিব হলো কুরাইশ বংশের চেয়ারম্যান, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এই খাজা আব্দুল মুত্তালিব হলো প্রধান, আরবের প্রধান। এই প্রধানের পুত্রবধূ যদি রীতি নীতি না মানে, কেউ তো দুঃসাহস করে বলতেও পারে না। কিন্তু দোকানপাট, হাটে ঘাটে মাঠে সব জায়গায় আলোচনা হয়, আব্দুল্লাহর স্ত্রী আমেনা আমাদের যেই রীতি আছে, পারফিউম ব্যবহার করতে পারবে না, সাজসজ্জা গ্রহণ করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, কিন্তু আমেনা এত দামি আতর ব্যবহার করে, এত সুন্দর সুঘ্রাণযুক্ত সেন্ট ব্যবহার করে, যেটা আরবের কোনো দোকানে পাওয়া যায় না। এটা কোথার থেকে আসে, কেন ব্যবহার করে? এক কান দুই কান করতে করতে একটা দিন খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর ভিতরে বসা, বাইতুল্লাহর ভিতরে এই গুঞ্জনটা উঠতেছে। কেউ বলতে পারে না সাহস করিয়া, ও আব্দুল মুত্তালিব, তুমি বারণ করো না কেন, নিষেধ করো না কেন? আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়াইয়া এই কথা বলার মতন দুঃসাহস কেউ দেখাইতে পারে না। খাজা আব্দুল মুত্তালিব এই কথাটা শুই না, জ্ঞানী মানুষ দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে আব্দুল্লাহর মা আমেনার শাশুড়ি আম্মাকে ডাক দিছে, ওরে আব্দুল্লাহর মা, কাছে আসো গো, কাছে আসো। আব্দুল্লাহর মা দৌড়াইয়া স্বামীর কাছে আসে। খাজা আব্দুল মুত্তালিব ডাকদা বলে, স্ত্রী রে, আমেনাকে আমি মুহাব্বত করি, ভালোবাসি, আমার প্রাণ প্রিয় সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আমেনার মতন ভদ্র মেয়েও এই সমাজের ভিতরে নাই, কিন্তু আমেনা তো আমার নাক কান কেটে ফেলতেছে। আব্দুল্লাহর মা আমেনার শাশুড়ি আম্মা ডাকদা বলে, কি হয়েছে? বলে, কি না হয়েছে? আমাদের সমাজের রীতি আর নীতি হলো বিধবা মহিলারা সেন্ট ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না, সুরমা ব্যবহার করতে পারবে না। তোমার পুত্রবধূ এত দামি সেন্ট ব্যবহার করে, এত পাওয়ারফুল ওয়ালা ঘ্রাণযুক্ত আতর ব্যবহার করে, যেটা আরবের কোনো দোকানে নাই। ও তো আমার নাক কান কেটে ফেলেছে। এমনি সময় খাজা আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাকদা কয়, রে প্রাণের স্বামী, আপনি আসছেন আমার কাছে অভিযোগ দিতে, আমার থেকে আপনি শোনেন কি হয়েছে? বলে, কি হয়েছে? এমনি সময় ডাকদা বলে, আমেনা যখন গোসল কইরা গোসলখানার থেকে চলে আসে, আর আমি যখন গোসলখানায় গোসল করতে যাই গো, ওই গোসলখানার থেকে দেখি মেশক আম্বরের ঘ্রাণ চলে আসে। আল্লাহু আকবার। মেশক আম্বরের ঘ্রাণ আসে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এমনি সময় ডাকদা বলে, আমেনারে ডাক দাও। আমেনারে ডাক দিয়েছে, আমেনা, তুমি তো অত্যন্ত ভদ্র, তোমার মতন ভদ্র এই জগতের মধ্যে আর কোন নারী হইতে পারে না। আমেনা, আমারে বুঝাও না, কেন তুমি আমারে বেইজ্জতি করতে চাও? আমেনা ডাকদা বলে, শ্বশুর আব্বা গো, আমার দ্বারা বেয়াদবি হইলে মাফ করবেন, কি হয়েছে আমাকে খুলে বলেন। এমনি সময় ডাকদা বলে, আমেনা, তুমি তো জানো আরবের রীতি হলো বিধবা মহিলারা সাজসজ্জা গ্রহণ করতে পারে না, আতর সেন্ট লাগাইতে পারে না। তুমি
এখন কি আতর লাগাও, কি পারফিউম ব্যবহার করো, যেই কথাটা এক কান দুই কান করতে করতে মক্কার প্রতিটা ঘরে ঘরে আলোচনা হচ্ছে। আমিনা ডাকদা বলে, বাবা বেয়াদবি মাফ করবেন, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোনো আতর ব্যবহার করি না। আমি না তাহলে তোমার শাশুড়ি আম্মা যে বলে হাম্মামখানা গোসলখানার থেকে সুঘ্রাণ আসে, কারণটা কি? আমি না ডাকদা বলে, বাবা গো বেয়াদবি মাফ করবেন গো বাবা, আমি আপনার সামনে একটু থুতু ফালাই। আমেনাকে অনুমতি দেওয়া হলো, ফালাও তুমি থুতু। যেই মাত্র আমেনা শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিবের সামনে থুতু নিক্ষেপ করেছে, ওই থুতু থেকে মেশক আম্বরের গ্যারান বাইশে আসছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আমেনা রে কি হয়েছে? ডাকদা বলে, শ্বশুর আব্বা কি বলবো আমার কথা, আমার গর্ভে যখন আমার সন্তানটা, বাবা গো আমি রাস্তা দিয়া হাইটা গেলে গাছ পাতাগুলা গাছের ডালাগুলা নিচে নাইমা আমারে সালাম দেয়। আল্লাহু আকবার। ও বাবা আমি যখন জমিন দিয়া হাঁটি পাথরগুলা তুলার নে নরম হয়ে যায়। বাবা গো শুধু তাই না, আমি শখ করি আমার সখী আমার বান্ধবীদের সঙ্গে অমুক একটা কূপ আছে বলে, হ্যাঁ ওই কূপের থেকে পানি আনতে যাই। আব্বা কূপের পানিটা অনেক নিচে, ওই পানি উঠাইতে গেলে অন্যান্য মহিলাদের হাতের ভিতরে ঠোসা পড়ে যায়। বাবা গো আমি আমার সখীদের সঙ্গে যাই, আমার বান্ধবীদের সঙ্গে যাই, বান্ধবীরা অন্যান্য মহিলারা ওই কূপ থেকে বড় কষ্ট করে করে পানি উত্তোলন করে, আর আমি যখন কূপের কাছে যাই গো কূপের দিকে তাকানো মাত্র নিচের পানিগুলা উপরে উঠা যায়। আল্লাহু আকবার। উপরে উঠা যায় গো বাবা, ওই পানিগুলা কেমন যেন আমারে ডেকে ডেকে বলে, আমেনা রে কষ্ট কইরা ডুল ফালাইতে হবে না, আমেনা আঙ্গুলের ইশারা দিয়া তুমি দেখায়া দাও তোমার বাড়ি পর্যন্ত আমরা পয়সা যাব। আল্লাহু আকবার। এমন নবী হলো আমাদের নবী। ও মুসলমান, ওই নবী সম্পর্কে হাসান ইবনে সাবিত, কি সাবিত? আল্লাহর পয়গম্বরের একজন কবি সাহাবী, মুশরিক অবস্থায় বেঈমান অবস্থায় কবি ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীজির ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কবিতা আমি আবৃত্তি করতে পারবো কিনা? বলে অবশ্যই তুমি পারবা, অর্থ যদি বলা হয়। একদিন হাসান ইবনে সাবিত আইসা আমার নবীর সামনে ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি আপনাকে নিয়ে একটা কবিতা গাইব, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইব। আল্লাহর নবী ডাকদা বলে, বানাইতে পারো। ও মুসলমান, হাসান ইবনে সাবিত ডাকদা বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান ইবনে সাবিত ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখ আপনি পয়গম্বর থাইকা সুন্দর কোনো মানুষ দেখে নাই। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের ব্যাপারে হাসান ইবনে সাবিত এই কথা বলে। আমার আল্লাহ ডাকদা কয়, সাবিত রে আমার পয়গম্বর থেকে কেমন করে সুন্দর দেখবা? আমি আল্লাহ তো আমার পয়গম্বর থেকে সুন্দর করে কোনো সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার। পড়া দরকার আছে না নাই? কম না বেশি? মানুষ কি বললো না বললো তা দেখার বিষয় না। আপনার কবরে আপনাকে যেতে হবে, আমার কবরে আমারে যাইতে হবে। ও মুসলমান, প্রশ্নের উত্তরগুলো আপনারটা দিতে হবে। তবে আমার নবী যদি সন্তুষ্ট হয়ে যায়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এজন্য রে মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু করতে পারলে দিলটা বইরা যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী কেমন নবী? কবিতার কবির ভাষায় ডাকদা বলে, নেকি দু জাহান মে মিসালে মুহাম্মদ
कमाले मुहम्मद नजर से गुलामों को मौला बना दे नजर से गुलामों को मौला बना दे यही एक आदना कमाले मुहम्मद यही एक आदना कमाले मुहम्मद मुहम्मद न होते तो कुछ भी न होते मुहम्मद न होते तो कुछ भी न होते अल्लाहर पैगम्बर যদি না হইতো কিছুই হইতো না জোরে বলেন ঠিক কি না এজন্য নবী আমার ডাকদা কয় উম্মতেরা রে আমি নবী তোমাদের জন্য এমন নবী আমার আল্লাহ কোরআন শরীফে কি কয় ডাক দেয় আমার আল্লাহ ডাকদা কয় আনতাহবাতু আমালুকুম আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব তাহাজ্জুদ পড়নেওয়ালা আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে তাহাজ্জুদ বরবাদ হজ করনেওয়ালা আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে হজ বরবাদ নামাজ পড়নেওয়ালা আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে নামাজ বরবাদ রোজা করনেওয়ালা আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে রোজা বরবাদ এজন্য রে মুসলমান নবীর সঙ্গে প্রেম লাগাইয়া ওই প্রেম নিয়ে যদি কিছু করা যায় ইহকাল দন্ন পরকাল দন্ন জোরে বলেন ঠিক কি না মুসলমান বন্ধু আমার আরবের নেতা আব্দুল মুত্তালিব ডাকদা কয় ও দুনিয়ার মানুষেরা আমার পুত্রবধূ আমেনা পারফিউম মাখে না আমার পুত্রবধূ আমেনা আতর ব্যবহার করে না আমার পুত্রবধূর গর্ভের ভিতরে যেই সন্তান আছে ওই সন্তানের বরকতে তুতুর থাইকা মেশক আম্বরের জ্ঞান আসে আল্লাহু আকবার এজন্যই তো মুসলমান খাজা আব্দুল মুত্তালিব আমার নবীরে ভালোবাসলে কি হয় ও মুসলমান আবু লাহাব জাহান্নামী না জান্নাতি জোরে কোন আবু লাহাব জাহান্নামী কিন্তু একদিন নিস্তার আছে কয়দিন নিস্তার আছে একদিন নিস্তার আছে যারা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে জন্মে আনন্দিত হইলে কোনো লাভ নাই কাটটা কাফের আবু লাহাবের যদি লাভ হয় নবীর প্রতি ঈমান আইনা নিজে ব্যক্তিগতভাবে যদি নবীর জন্য কিছু করি তাহলে লাভ হবে না কেন এই প্রশ্নের উত্তর দাও আবু লাহাবের লাভটা কি আবু লাহাব কি করছে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছে আপনাদের বাসা বাড়িতে কাজের মেয়ে আছে না নাই বাসা বাড়িতে কাজের মেয়ে আছে আবু লাহাবেরও একটা কাজের মেয়ে আছে ওই কাজের মেয়েটার নাম হলো সুয়াইবা কিবা ওই কাজের মেয়েটার নাম হলো সুয়াইবা আল্লাহর নবী দিনেও আসে নাই রাতেও আসে নাই দিন রাত ঝগড়া শুরু করছে দিনে ডাকটা কয় আল্লাহ গো আমি আলো দিব তোমার হাবিবকে আমি আলো দিয়ে রাখবো আমার মাঝে দাও রাত ডাকটা কয় আল্লাহ রোদের তাপ লাগবে আমি শীতল ঠান্ডা দিব আমারে দাও আমার আল্লাহ ডাকটা কয় কাউরেই মাহরুম করতাম না দিনেও দিতাম না রাতেও দিতাম না এমন একভাবে সৃষ্টি করব রাত অসন্তুষ্ট দিন অসন্তুষ্ট সুবহ সাদেকের সময় এজন্য রে মুসলমান জোহরের নামাজ পড়া দোয়া করলে কলিজা কাঁপে না আসরের নামাজ পড়া দোয়া করলে কলিজা কাঁপে না এশরের নামাজ পড়া দোয়া করলে কলিজা কাঁপে না কিন্তু যারা তাহাজ্জুদ পড়ে রে ওই তাহাজ্জুদ পড়নেওয়ালারা বলে হুজুর গো তাহাজ্জুদের সময় বাতিটা অফ কইরা চাই নামাজের মধ্যে দাঁড়াইলেই কলিজাটা একটা কম্পন শুরু হয়ে যায় জোরে বলেন ঠিক কি না কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আমার আল্লাহ ডাকদা কয় আমার নবীরে আমি মাহরুম করতাম না দিনকেও আমি বঞ্চিত করতাম না রাতকেও আমি বঞ্চিত করতাম না সুবহ সাদেকের সময় আমার নবীরে আল্লাহ পাঠায় আমার নবী আসবে বাড়ির ভিতরে আনন্দ সকলেই যার যার মতো আছে আবু লাহাব বন্ধু বান্ধবের সঙ্গে গল্পে মগ্ন ছিল এমত অবস্থায় গিয়া সুয়াইবা নামক বান্দে ডাকদা কয় ওগো আমার মনিব ও
ওগো আমার মালিক, আপনার ভাই আব্দুল্লাহ আমেনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আমেনার গর্ভে একটা পুত্র সন্তান হয়েছে। এই সংবাদ পাইয়া আবু লাহাব এই আঙ্গুলের ইশারায় ডাক কয়, যা যা, তোরে দেওয়ার মতন আমার হাতের মধ্যে কোনো কিছু নাই, এমন একটা সংবাদ দিলি আমার ভাই দুনিয়াতে নাই, আমার ভাতিজা দুনিয়াতে আইছে, যা তোরে আমি আজাদ করে দিলাম। এই যে আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছে। সকল মুহাদ্দিসিনে কারাম, মুফাসসিরিনে কারাম, সকল বক্তা, সকল ইমাম, সকল মাওলানা, সকল মুফতি ডাক কয়, সোমবার দিন আবু লাহাবের এই আঙ্গুল থাইকা রহমতের পানি জইরা পড়ে। আবু লাহাব কাট্টা কাফের হইয়া, কাট্টা বেঈমান হইয়া, জাহান্নামী হইয়া, আনন্দের সংবাদ পাইয়া আঙ্গুলের ইশারায় মুক্ত করার কারণে যদি আঙ্গুল থাইকা রহমতের পানি আসে, ও মুসলমান, নবীর উম্মত হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, নবীর জন্য কোনো কিছু করলে আমার আল্লাহ কেন রাজি হইব না? আমার আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে ডাক কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। ও ঈমানদারেরা, মূসা পয়গম্বরকে বনি ইসরাঈল যেরকম ভাবে কষ্ট দিয়েছে, তোমরা কিন্তু তোমাদের নবীকে এমনি কষ্ট দিও না। যদি কষ্ট দাও, সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ ডাক কয়, আন তাহবাত আমালুকুম, তোমাদের আমল আমি ধ্বংস করে দিব। এজন্য রে মুসলমান, অন্তরের ভিতরে নবীর প্রেম রাখা চাই। কার প্রেম? না অন্য কোনো মানুষের প্রেম? নবীর প্রেম রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেই মানুষগুলা নবীরে ভালোবাসে তাদেরকে যদি ভালোবাসো, আল্লাহ খুশি হয়। নবী বলছে, সুবহানাল্লাহ। নবী কি বলছে? নবীরে যারা ভালোবাসে, কারে যারা ভালোবাসে? নবীকে যারা ভালোবাসে তাদেরকে যদি, যেহেতু আমরা নবী পাই নাই, তাদেরকে যদি ভালোবাসি, নবী তাহলে আপনাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসবে। এবার নবী যদি ভালোবাসে, আল্লাহ ডাক কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ কি বলছে? হে নবী আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীরে মুহাব্বত করে। সুবহানাল্লাহ বলতেন না?